বহু অপেক্ষার পর আমরা এই খাবারগুলো পেলাম। এটা হচ্ছে চিকেন স্টেক আর এটা হচ্ছে কোলকপি। ঠিক আছে, আপনারা আসলে একটু ধৈর্য ধরতেই হবে এখানে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের একটি আজব বিমান। তো এই বিমান দেখতে গেলে আপনাদেরকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই টিকিটের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি এখন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের যে বিমানে একটা রেস্টুরেন্ট তৈরি করছে বিমানের ভিতরে, সেখানে প্রবেশ করছি। আসলে সেখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে 100 টাকা টিকিট কিনতে হবে। তো আমি সেই জায়গাটাতে ঢুকছি। এখানকার জায়গাটা খুবই নিরিবিলি। তো বাইরে আপনারা দেখছেন যে অনেক গ্যামজ্যাম, আসলে অনেক লোকজনের ভিড়। আর এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি, খুবই শান্ত এবং আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে বিশাল বড় একটা কিন্তু এটা একটা বিমান। তো এই বিমানের ভিতরে কিন্তু তারা রেস্টুরেন্ট অর্থাৎ সুন্দর খাবারের পরিবেশ একটা রেস্টুরেন্ট তৈরি করছে। তো আমি আসলে বিমানের ভিতরে ঢুকবো, দেখবো, আপনাদেরকে দেখাবো যে কীরকম এখানে খাবার পাওয়া যায় এবং কীরকম খাবারের মান এবং ভিতরের ডেকোরেশনটা কীরকম, সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ এয়ারফোর্স 0754 এই বিমানটির ভিতরে কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি ঢুকবো এই বিমানের ভিতরে, আসলে বিমানের ভিতরে দৃশ্য কি আছে। তো আমি আপনাদেরকে একটু বিমানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো এই সাইডটা হচ্ছে একদম নিরিবিলি সাইড, অর্থাৎ লোক এই সাইডে খুবই কম, কারণ এদিকের টিকিট কিন্তু 100 টাকা। এই বিমানটা আপনারা যদি দেখতে চান বা এখানে ভিতরে ঢুকতে চান তাহলে আপনাদেরকে 100 টাকা দিতে হবে। তারপর আমি যদি আপনাদেরকে দেখাই যে কত বড় একটা, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এয়ারফোর্স কত সুন্দর করে এই বিমান বাহিনী জাদুঘরটা তারা সাজিয়েছে। আসলে যারা আসেননি অবশ্যই আসবেন, আপনাদেরকে ভালো লাগবে। তো আমি এখন এই ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনাদের ভিতরের ডেকোরেশনটা এবং ভিতরে কি রকম দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিমানটিতে দেখতে পাচ্ছেন দুটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে প্রবেশ পথ আর একটা হচ্ছে বাইরে হওয়ার পথ। তো আমি সামনের দিকে যাচ্ছি এবং ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক। আমি এখন এই বিমানের গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমি প্রবেশ করব ভিতরে। আসলে যদিও এটা বিমান, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। ভাইরে ভাই, বিমানটিতে উঠার পরে আপনারা দেখতে পারবেন যে রিসেপশন। তো আপনারা চাইলে এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন। খাবারের জন্য দেখবেন যে সুন্দর একটা মেনু আছে। তো আপনারা এই খাবারের মেনুটা দেখতে পারবেন এবং দেখে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাবে। তো আপনারা দেখে অবশ্যই খাবার অর্ডার করবেন। আমিও কিছু খাবার অর্ডার করছি। ভাই, আমরা এই যে বিমানের ভিতরে যে তারা রেস্টুরেন্ট বানাইছে, আর তা আমরা ভিতরে প্রবেশ করে আমরা এই আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি। দেখার পর আপনাদের খাবারের মেনু দেখাচ্ছি। খাবারের মেনু দেখার পর আমরা খাবার অর্ডার দিছি। অর্ডার দিছি 20 মিনিট আগে খাবার। তো এখানে যদি আপনারা ঢুকেন তাহলে একটা জিনিস আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। খাবারের জন্য অর্ডার দেবেন, বাট খাবার পাবেন না এত সহজে। ঠিক আছে, এখানে যেহেতু অনেক লোক, তো এই কারণে তারা হয়তো খাবার দিতে একটু লেট করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর। তো আমরা খাবার অবশেষে 20 মিনিট পর পাইছি। এই যে আমাদের গরিবের খাবার। আসলে দীর্ঘ অপেক্ষার পর আমরা এই খাবারগুলো পেলাম। এটা হচ্ছে চিকেন স্টেক আর এটা হচ্ছে কোলকপি। ঠিক আছে, আপনারা আসলে একটু ধৈর্য ধরতেই হবে এখানে। খাবারের মান ভালো আছে, বাট দাম বেশি।
ঠিক আছে, সেই আমরা অবশেষে এখন এক্সিট গেট দিয়ে চলে যাচ্ছি। ভাইরে ভাই, এতক্ষণ আপনারা যেখানে দেখলেন আমাকে, যে বিমানের ভিতরে আমি বসেছিলাম বা বিমান চালাইতেছিলাম, এই সেই বিমান। এর ভিতরে পাবেন রেস্টুরেন্ট, এখানে খাবার, সুন্দর একটা খাবারের পরিবেশ রেস্টুরেন্ট তৈরি করছে তারা এই বিমানের ভিতরে। আসলে আপনারা যারা আসবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঘুরতে আসবেন, অবশ্যই এসে আপনারা এটা ভিজিট করবেন। এটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে এর ভিতরে আসলে কি চমৎকার একটা রেস্টুরেন্ট তারা বানাই বা তৈরি করছে। তো দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বিমান। তো আমি এই মুহূর্তে সেই বিমানের সামনে দাঁড়িয়ে আজকে ভিডিও শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন।